বাবা, মা, আপনারা? নাম নাম এই দেখেন, আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই। নিজের চোখে দেখেন আপনারা, আমি কি দোষ করছি? হ্যাঁ, আপনি আমারে দুধ খাওয়ানোর কথা বইলা দুধের মধ্যে চেতনানাশক ওষুধ মিলাইয়া আমারে অচেতন কইরা এই যে আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি, খেয়ে নাও। কি বলতেছেন আপনি এসব? এতদিন শুনছি বিয়ে হইলে নাকি মেয়েরা নাকি দুধ নিয়ে জামার জন্য বসে থাকে, আর এখন দেখতেছি বাসর ঘরে জামাই বোর জন্য দুধ নিয়ে আসছে। আগে কখনো দেখিনি। আরে আগের দিন বাগে খাইছে, আগের কথা ভুইলা যাও। হইতাছে কি, এখন আধুনিক যুগ, সব কিছু আধুনিক হয়ে গেছে। আমি কষ্ট করে তোমার জন্য দুধটা গুলাই আনছি, তুমি খাবে না? নাও, খায় নাও। আসলে আমি তো দুধ খাই না, পছন্দ করি না। আরে তুমি দুধ পছন্দ করো না এটা বুঝলাম, কিন্তু আমি তো কষ্ট করে তোমার জন্য গুলাই আনছি, তুমি খাইবে না? আর তাছাড়া আমি দেখছি সেই সকাল থেকে তুমি মুখে কিচ্ছু দাও নাই। কত মানুষ তোমার লগে ছবি তুলছে, আর আমি পুরুষ মানুষ, সারাদিন বাইরে আসছিলাম, চায়ের দোকানে কত কিছু বন্ধু বান্ধবের লগে খাইছি। তাই মনে হইলো তুমি সারাদিন না খেয়ে আসো, দুধটা খাও, দেখবা তোমার ভাল লাগবো। খাও, তুমি না খেলে কিন্তু আমি কষ্ট পাবো। না না, ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, খাবো না কেন, দিন। খাও। হয়েছে না? বাহ, দুধ লেগে গেছিল। আপনারে দেখা একটা কথা মনে পড়ে গেল। আমার দাদি কইছিল, জামাইরা যদি অনেক ভালোবাসে তখন নাকি বাসর ঘর থেকেই তারা অনেক ভালোবাসে। আমার না কেমন যেন মাথা ঘুরাইতেছে। মাথার মধ্যে ঘুরাইতেছে? ওই যে আমি কইলাম না, সারাদিন তুমি জার্নি করছো, মাথা তো ঘুরাইবই। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো, দেখবা ভাল লাগবো। ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো, ঘুমায় যাও, দেখবা ভাল লাগবে। কি ব্যাপার? তুমি এই রুমে, আর তোমার বাসর ঘরে বউ রেখে তুমি আমার রুমে কি করো? আমি তোমারে ভালোবাসছি, তোমারে নিয়ে স্বপ্ন দেখছি, আমি এই জন্য এই ঘরে আইছি, আর এই ঘরে আসার অধিকার আমার আছে। কি? তুমি আমারে ভালোবাসো না? আমারে ভালোবাসো? তুমি যদি আমারে ভালোবাসতা তাহলে তুমি বিয়ে করতে পারতা না। যাও না, যাও তোমার বউর কাছে যাও, আমার কাছে কি তোমার? আরে বাবা, আমি কি ইচ্ছা কইরা বিয়া করছি তুমি কও? হ্যাঁ, আব্বা মায়ে আমারে জোর কইরা বিয়া দিছে তার লগে। হ্যাঁ, মায়ে আর আমার দেখতে ইচ্ছা করে না, তার লগে যে আমি বাসর করুম আমার ঘেন্না করতেছে। আমার শয়নে স্বপনে আমি তোমারে ছাড়া কাউরে মানতে পারি না। বাসর ঘর যদি কারোর সাথে করণ লাগে
তাহলে তোমার লগে আমার বাসর হইব, আর কোনো নারীর লগে নয়। না, এগুলো যদি কেউ জানতে পারে পরে কলঙ্ক হইব। তুমি এখন যাও আমার রুম থেকে। বাসর যদি আমি কারোর লগে করি তাহলে তোমার লগেই করুন। কলঙ্ক টলঙ্ক এগুলো আমি কিচ্ছু বুঝি না। কলঙ্ক যদি লাগে তাহলে লাগতে দাও। দেখো, তোমার আমি বারবার কইছিলাম যে চলো আমরা পালায়া যাই, পালায়া যায় বিয়া করি, ছোট্ট একটা সংসার পাতি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। এখন যা হইতেছে এখন আর সম্ভব না। আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। আরে বাবা, আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়া করুম না। আমার কি স্বাদ আহ্লাদ নাই? আমার স্বপ্ন আমি তোমার এনে ছোট্ট না বড় একখান সংসার করুম, সারা জীবন তোমার এই বুকের মধ্যে রাখুম। আমার একটু সময় দাও, কেবলই বিয়াটা হইছে, আমি সুযোগ বুঝা এই মেয়েরে তালাক দিব। তালাক দিয়া আমার ভালোবাসার কসম দিতাছি আমি তোমারই বিয়া করুম। বিশ্বাস করো, আমি তোমারই বিয়া করুম। তুমি সত্যি কইতাছো? তুমি আমার অনেক ভালোবাসো, তুমি ওরে তালাক দিয়ে আমারে বিয়ে করবা? হ, আমি হ্যারে তালাক দিয়া তোমারে বিয়া করুম। আচ্ছা শুনো, এত কথা বাদ, আমার ঘুম পাইছে, আমি ঘুমাবো, চলো ঘুমাই। না, লোকে জানলে কলঙ্ক হইব। তাছাড়া তোমার বউ জায়গা আছে, যাও তুমি এখন তোমার বউর ঘরে যাও। হাই রে আল্লাহ, চিন্তা করো না তো। হ্যাঁ মায়া রে, আমি ঘুমের ওষুধ খাওয়ায়া ঘুম পাড়ায় দিয়ে এই জায়গায় আইছি। এখন আমি তোমার লগে বাসর করুম আর সারা রাত তোমার লগেই থাকুম। সকাল হওয়ার আগেই আমি ঘর থেকে বার হয়ে যাব। আসো শুয়ে পড়ো। কি হইল, বসে থাকলা কেন? শো। কি ব্যাপার, এত রাত উনিও ঘরে নাই, কোথায় গেছে লোকটা? কি করি এখন? বের হব বাইরে, একটু যাইয়া দেখি বাইরে কি করতেছে। ওয়াশরুমেও তো নাই, গেটও তো লক করা, কই গেল এত রাতে? বাবা, মা, বাবা, কি ব্যাপার? একটু বাইরে আসবেন আপনারা। বৌমার গলা না? কি ব্যাপার বৌমা, তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আপনার ছেলে বিছানায় নেই। আরে ওয়াশরুম টওয়াশরুমে গেছে মনে হয় মা। না না, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নেই। এই, তোমার ছেলে রাতে বাইরে যায়নি তো? না, গেটে তালা দেওয়া তো। ও আচ্ছা। হ্যাঁ, গেটে তালা দেওয়া, আমি চেক দিয়েছি। কিন্তু বাবা, আমি যখন গেট চেক দিতে যাই তখন ভাবির রুম থেকে একটা ছেলের গলার আওয়াজ শুনেছি। আমার একটু কেন যেন সন্দেহ হচ্ছে, আপনারা একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, চলো 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 দেখি তো, কে আসবে, কে কথা বলবে, চলো। কি জানি, আসো দেখি। বৌমা, বৌমা, কি জানি আইছে, কইছে না কেউ যদি আয় পড়ে। চুপ থাকো, যে আইছে আইব, যাওয়ানের হইব। যাও দেখো কে আইছে, আর যাও, খালি ভয় পাইতাছে। বৌমা, বাবা, মা, আপনারা নাম নাম
এই দেখেন, আমি যেইটা সন্দেহ করছিলাম সেটাই। নিজের চোখে দেখেন আপনারা, আমি কি দোষ করছি? হ্যাঁ, আপনি আমারে দুধ খাওয়ানোর কথা বইলা দুধের মধ্যে চেতনানাশক ওষুধ মিলাইয়া আমারে অচেতন কইরা আপনি আসছেন বিধবা ভাবির সাথেও অবৈধ সম্পর্ক করতে, তাই না? তারে যেহেতু আপনার এতই ভালো লাগে, তাহলে আমারে বিয়ে করলেন কেন? আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমি তো কোনো পাপ করি নাই। বাবাই আমারে পছন্দ করে বিয়ে করাইছে। বাবাই কইছে আপনি নাকি অনেক ভালো। আমি টিকটকে আপনার অভিনয় দেখে অবাক হয়ে গেছি গা। আমি তো মনে করছিলাম আপনি মনে হয় সারাটা জীবন আমার ভালো রাখবেন, সুখে রাখবেন, কিন্তু এমন কেন করলেন? বিয়ে থাকলে ওনারাও করতে পারতেন। আপনি কাজটা করে একদম ঠিক করেন নাই, আমার জীবনটা নষ্ট করে দিছেন। বাবা, আপনাদের ছেলে যে এরকম কাজ করে আপনার একটু খোঁজ খবর নিবেন না? আমি এখন সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? আমি তো চাইলে এইরকম একটা সম্পর্ক নিয়ে থাকতে পারি না। এখন যদি আমি বাড়িতে ফিরে যাই, মানুষ আমার দিকে সিসি দিব, আমার বাবার মুখে চুনকালি দিব। আমি কি এটা সহ্য করতে পারবো? কখনো পারবো না। তবে একটা কথা মাথায় রাখবেন, যে কিনা নিজের মরা ভাইয়ের বর সাথে অবৈধ সম্পর্ক করে, তার পার্সোনালিটি কখনো ভালো হইতে পারে না। তার সাথে আমি কখনো সংসার করবো না। আমার আপনারা মাফ করে দিয়ে, আমি আর এখানে থাকতে চাই না। আমার বাবার বাড়িতে আপনারা দিয়ে আসেন। বৌমা, এখনো তোমার সম্মানহানি হয়নি। এ বাড়িতে তোমাকে আমি মেয়ের মতোই নিয়ে এসেছিলাম। তুমি সারাটা জীবন আমার কাছে মেয়ের মতোই থাকবে মা। চলো, আজ রাতেই আমি তোমাকে তোমার বাবার কাছে রেখে এসি। এসো এসো মা। আর শোনো, একে ঘর থেকে বেরোতে দেবে না আমি যতক্ষণ না আসছি। এর শাস্তি এসে এই দুটো শাস্তি আমি দেব। চলো মা। এটা তুই কি করলি বাবা? হ্যাঁ, নতুন বউ রেখা ওই ভাবির রুমে ঢুকছোস? ঠিক করছি। কি ঠিক করছোস? হ্যাঁ, কি ঠিক করছোস তুই? হ্যাঁ, তোর বাবার কাছে আমি কি জবাব দেবো? জবাব দেওয়া লাগবো না। হ্যাঁ গেছে, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন তোমরা, আমি হ্যাঁ ভালোবাসি, এর লগে আমার বিয়ে দিয়ে দাও। তাহলে আগে করলি না কেন? আগে কর নাই কেন? ওরা ভালোবাসে, ওই মাইয়াটার জীবনটা নষ্ট করতেছে। এখন এই সমাজে যদি জানে, তাহলে ওদের কাছে আমি মুখ দেখাবো কি করে? আমরা কি করে মুখ দেখাবো বল? ওই ওই হারামজাদি, বিয়ে করে শ্বশুর বাড়ি যাইতে না যাইতেই এই যে সকালবেলা তো শ্বশুর আইনে এই বাড়িতে দিয়ে গেল। হ্যাঁ কাকা, তোমার মাইয়া যদি ভালো হইতো তাইলে পারে কি বাসর ঘরে স্বামীরে রাইখা বাড়িতে আইতে পারতো? পারতো না। এখন তোমার মাইয়ার কারণে মনে হইতেছে যে আমি আর কি করি। তোমার মাইয়ার কারণে আমাকে বাড়ির কোনো মাইয়ার বিয়ে হইব না। আমরা বাসার থেকে বের হলে কি কইব? ওই যে শফিক, ওই শফিকের চাচতো বইনাটা বাসার ঘরে জামাই রেখে চলে আইছে। তুমি একবার চিন্তা করছো? তুমি চিন্তা করছো তোমার মাইয়া কি করছে? হ্যাঁ, এই বাড়ির কোনো মাইয়ারে বিয়ে দিতে পারবো না, কোনো পুলারে বিয়ে দিতে পারবো? কাকা, আমি তোমার সাপ সাপ করে দিতেছি, তোমার মাইয়া যদি তুমি বিচার ঠিকঠাক করতে না পারো তাহলে আমি আর একটা হ্যাস্ত করেই ছাড়বো। এই শোন, কাকা তুমি কইবা না আগে যে এইটা হইছে? বন্ধে অনেক কথা। হারামজাদি, এই হারামজাদি, তুই আমার বড় বড় রাখাইছ, আর ছোট বড়ার দিকে চোখ দেয় তোমার? হ্যাঁ, কত আদর করে তোর এই বাড়িতে রাখছি। এই 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 হারামজাদি, এই হারামজাদি, কেন থামবো? হ্যাঁ হারামজাদি, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আমি বড় ভুল করেছিলাম। ভেবেছিলাম বড় ছেলে মারা গেছে, ছেলের বউ সে আমার বাড়িতে থাকবে, শালীনতার মধ্যে থাকবে, কিন্তু ওর চোখ আমার ছোট ছেলের উপরে পড়েছে। আরে কান্নাগিনী, বড় খেল দেখালি তোকে।
যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আব্বা, ও যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও থাকুম না। অন্যায় একা করে নাই, আমিও করছি। আমিও তার লগে চলে যাবো, থাকবো না এই বাড়িতে। কি শয়তান! আমি আমি তোকে দুধ করে দিয়ে সাপ পুষেছি, সাপ! এই এই জানোয়ার, এই আমার সামনে কথাবার্তা তোর লজ্জা করলো না? দেখছো দেখছো তার লেগে কি করতেছেন? যা, বেরিয়ে যা। আর কোনোদিন আমার বাড়িতে আসবি না, খবরদার! যদি তোকে আমার বাড়িতে দেখি একের কাল্লা কেটে টুকরো টুকরো করে দেবো। এই যাও, ভিতরে যাও। বিয়াদব, বেদতমিজ, আমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিল। এই বউটাকে আমি কেউ লক্ষণে যে বাড়িতে রাখছিলাম, উফ। কি ব্যাপার, কই গেছিলা? নতুন এলাকা তো, এই জন্য একটু ঘুরে দেখতে গেছিলাম। মানে বাজার ঘাট তো চিনি না, চিনে আইলাম। ও, টাকা পয়সার কিছু ব্যবস্থা করছো? টাকা পয়সা কেমনে ব্যবস্থা করুম কও? বাড়ির থেকে যখন আইছি আব্বার চোখের দিকেই তো তাকাই নাই, তোমার হাত ধরে সূর্যায় বাইরে আইছি, একটা টাকাও তো আনতে পারি নাই। কি যে করি। শোনো, আর একটা কথা, এই বাড়িতে তো আমরা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে উঠছি, আসলে তো আমরা এখনো বিয়েই করি নাই। এই জিনিসটা সবাই জানাজানির আগে আমরা বিয়েটা কইরা ফেলাই। কি বলো তুমি? না, তুমি যেটা কইতাছো এটা ঠিক, কিন্তু অহন যে আমি তোমারে বিয়া করুম, কাছে তো একটা টাকাও নাই। বাড়ির থেকে আইছি একদম শূন্য পকেটে। আব্বার কাছে যে কথা কইলে এখন পিঠে মার ছাড়া কিছুই পড়বো না। আর শোনো, বাড়িটা যে নিছি, ঘর ভাড়া তো এখনো অ্যাডভান্স দেই নাই। একটা কাম কাজের ব্যবস্থা করি, তারপরে আমি বিয়াটা তোমারে করুম না। অতদিন পর্যন্ত একটু চুপচাপ থাকো, কেউ যেন কিছু না জানে, বুঝো না? সবই বুঝলাম, টাকা পয়সারও দরকার আছে, এর জন্য যে তোমার কাম কাজ করতে হইব। কামের সন্ধান যদি না করো তাহলে কই থেকে টাকা আসবো? আর আজকের মধ্যে যদি টাকা পয়সা না আনো তাহলে তো ঘরে বাজার বুজারও নাই যে রান্না করে খামো। আরে বাবা, আমি এই এলাকায় কার কাছে যে কাম চামু? কেউ আমারে চিনে না, আমিও কাউরে চিনি না। চিন্তায় পড়ে গেছি, আমি কার কাছে যাই, কোন কাজ করি। আরে বাবা, তুমি যদি ঘরে বসে থাকো তাহলে কি কেউ আইসা তোমার কাম দিয়া যাইব? তোমার তো কামের সন্ধানে যাইতে হইব। তুমি যাও, যায় দেখো কোনো জায়গায় কাম জোগাড় করতে পারো কিনা। যদি কাম কাজ জোগাড় হয়ে যায় তাহলে তো আর কোনো চিন্তা নেই, আমরা বিয়েটাও করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাইলে দেখি কোনো কাম টামের ব্যবস্থা করতে পারি কিনা। আর শুনো, নতুন এলাকা, কাউরে তেমন চিনি না, দরজা টরজা জানলা টানলা দিয়া থাইকো। আচ্ছা। বাবাজি, আপনার তো চিন্তা করলাম না, আমরা কিসের জন্য এখানে আসছেন, কার কাছে আসছেন, কার বাড়িতে আসছেন? না মানে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি আমারে চিনবেন না, আমি আপনাদের এলাকায় নতুন আসছি। ওই যে আপনাদের এলাকার মকবুল সাহেব আছে না, ওনার বাড়ি আমি ভাড়া নিছি। কাকা মানে আপনাদের এলাকায় মানে কোনো চাকরি বাকরির ব্যবস্থা করণ যায় না? হ্যাঁ, চাকরি বাকরি পাওয়া যাবে। আমি গার্মেন্টসে চাকরি করি, রুটারের কাজ করি, চাইলে আমার সাথে রুটারের কাজ করতে পারো। লুডারির চাকরি মানে তো ওই যে মাথায় বস্তা তুইলা গোডাউনের মাল সামানা টানা। কাকা, আমি তো শিক্ষিত পোলাই, এইগুলা আমার দ্বারা হইব না। অফিসিয়াল কোনো কাজ, এই ধরেন খাতা কলমের কাজ, অফিসের স্টাফ হয় না, এই ধরনের কোনো চাকরি দেওয়ার ব্যবস্থা করণ যায় না কাকা? ও, অফিসের কাজ এটা তো মালিক পক্ষে করে, এই কাজ আমি দিতে পারবো না বাবা। তাহলে এই এলাকার কোনো কাজ নাই, তুমি ইচ্ছা করলে ভ্যান আর রিক্সা চালাতে পারো। ভ্যান রিক্সা? কাকা, আমি ভ্যান রিক্সা চালাইতে পারুম না, আমার দ্বারা সম্ভব না। তাহলে বাবা আমাদের এলাকায় আর কোনো কাজকর্ম করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কই কাম পাই? কি ব্যাপার, কোনো কাম কাজের ব্যবস্থা হইলো?
আরে না, মানে এই এলাকার মধ্যে দেখলাম কয়েকটা খালি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমি গিয়েছিলাম তাদেরকে কইছি যে ভাই আমার একটা ভালো কাম থাকলে দেন। হেরা কয় আমার নাকি লেবারি করতে হইব, ওই ঝুট কাপড় আছে না, হ্যার বান্ডিল ধরে নাকি আমার 4-5 তলায় উঠতে হইব। আমার দ্বারা এত ভারী কাম হইব না বউ। শোনো, আমি একটা কথা কই, তুমি এক কাজ করো, কদিন রিক্সা চালাও। কি? এই তুই পাগল হয়ে গেছো? আমি চালামো রিক্সা? তুমি জানো না আমি আমার জীবনে কোনদিন এক গ্লাস পানি ঢেলা খাই নাই, আর তুমি কইতেছো আমার রিক্সা চালাইতে? আমার মান সম্মান থাকবো কোনো কিছু? আরে তুমি রাগ করতেছো কি লিগা? আমাগো দেশে তো শিক্ষিত পোলাপাইনরাও রিক্সা চালায়, বিয়ে পাস করে অনেকেই রিক্সা চালাইতেছে না, তাহলে তুমি কি লিগা চালাইতে পারবা না? আচ্ছা বাদ দাও, তুমি এক কাজ করো, তুমি রাজমিস্ত্রির কাম করো। কি? এই তোমার মাথার মধ্যে কি অন্য কোনো কামের কথা আয় না? হ্যাঁ, একবার কইতাছো রিক্সা চালাইতে, একবার কইতাছো যে আমি রাজমিস্ত্রির কাম করুম। আমার জীবনে আমি কোনোদিন রাজমিস্ত্রির কাম কেমনে করে এটা তো চোখ দিয়েও দেখি নাই। আর এই যে তুমি এই কথাগুলা কইলা, এখন যদি এই কথাগুলা আমার আব্বার কানে যায় যে আমি রাজমিস্ত্রির কাম করতেছি, রিক্সা চালাইতেছি, এমএ পাস বিএ পাস পোলারা কে কি করলো এটা তো আমার দেখার বিষয় না। আমার দ্বারা ভারী কাম হইব না, আমি কোনোদিনও ভারী কাম করতে পারুম না, এটাই আমার সাফ কথা, বুঝছো? বুঝলাম, তুমি রিক্সাও চালাইতে পারবা না, তুমি রাজমিস্ত্রির কামও করতে পারবা না, মাঠে ঘাটে তো কাম করতে পারবা, কৃষি কাজ করো তাইলে। দেখছো আমি কারে কি বোঝাই? হ্যাঁ, আমি জীবনে কোনোদিনও বাড়ির আঙিনায় যাই নাই, ধানের খেতে যাই নাই, আর তুমি আমারে কইতেছো কৃষি কাম করতে? আমার এই চেহারা, আমার এই পোশাক আশাক নিয়ে আমি কৃষি কাজ করুম? আমি এই সব কাজ করতে পারুম না। ভালো কোনো কাম যদি পাই তাহলে করুম, এটা আমার শেষ কথা। আর শুনো, তোমার এত জ্ঞান দেওয়া লাগবো না, আমি তোমার চাইতে ভালো বুঝি, কম বুঝি না। আমার দ্বারা এইসব ছোটখাটো কাম হইব না, আমি কোনো বড় কাম পাইলে তারপরেই করুম। কোনো শান্তিই পাইলাম না, বাসার মধ্যে আসলাম, মনে করলাম একটু মিষ্টি মিষ্টি কথা কইবা, আমার সান্ত্বনা দিবা, তাহলে ঝগড়া করা শুরু করে দিছো, যত সব ভাল লাগে না। আরে রাগ করে কই যাইতাছো? ভাত আর একটু আলু ভর্তা করছি, খায়া যাও। এই শুনো, দূর রাগ কইরা গেল গা। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। এই চুপ, কোনো কথা বল না। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকেছিস? এই লজ্জা করে না? নিজের বউ রেখে বিধবাকে নিয়ে তুই বাড়ি থেকে বের হয়ে গেছিস, এলাকায় মান সম্মান সব আমার ধূলিসাৎ করে দিছিস। আমি বাইরে বেরোতে পারি না, সমাজের লোক আমাকে থুতু দেয়, আর তুই এসেছিস চুপি চুপি বাড়িতে, না পেটে টান পড়েছে, টাকার দরকার, তাই চুপি চুপি মায়ের কাছে এসেছো। শোনো, আমাদের একমাত্র ছেলে। চুপ, কোনো কথা বলবে না। আমি না বলছি আমার কথার মাঝে কথা বলবে না। এই তুই কি ভেবেছিস তোরে আমি টাকা দেব? তোরে কোনো টাকা পাবি না। আব্বা, আমার টাকা লাগবো না, আমার কোনো টাকা লাগবো না। আপনি যেহেতু জন্ম দিয়ে এই দুনিয়ায় আমারে আনছেন, আমার সম্পত্তি ভাগ করে দেন। আমি আমার সম্পত্তি বিক্রি কইরা আমি আমার সংসার সাজামু। আমার টাকা লাগবো না, আমার সম্পত্তি ভাগ করে দেন, তাইলেই হইব। সম্পত্তির ভাগ দাও? সম্পত্তি আমি দিলে তো ভাগ পাবি। এই একটা সম্পত্তিও তুই পাবি না। তুই যে কাজ করেছিস তারপর, আরে আমি তো তোকে তেজ্য পুত্র মনে মনে ঠিক করেছি, এখন তোকে বাস্তবে তেজ্য পুত্র আমি করব। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা, না তোরে আমি জুতো পেটা করবো। চুপ, একটা কথা বলবে না। যদি কোনো কথা বলো তোমার ছেলের মতো তোমাকেও ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো আমি বাড়ি থেকে। বুঝতে পারছো? ও ভাবি, ভাবি কি ঘুমাইছেন নি? ও ভাবি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবু? এই তো ভালো আছি। এই ভাই বলছিল আজকে বিকেলে অ্যাডভান্সটা দিবে। আসলে ভাই হয়েছে কি, আপনার ভাই তো এখনো কাম কাজ জোগাড় করতে পারে নাই, তবে আপনার টাকা ব্যবস্থা করে দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। ভাবি নতুন বাসায় উঠছেন, টাকা পয়সার সমস্যা থাকলে লজ্জা করেন না, আপনি আমারে কইয়ে লাগলে 10-20 হাজার দিবানে। আসলে কি হয়েছে ভাই জানেন, আমরা নতুন বিয়া শাদী করছি তো, এখন একটু হাতটা খালি, আর আপনার ভাইয়ের হাতেও তেমন কাম কাজ নাই, এই আর কি। ভাবি আজকে কি রান্না করছেন? তেমন কিছু না, ভাত আর আলু ভর্তা বানাইছি। কি কোন ভাবি, ভাত আর আলু ভর্তা? ভাবি
আমি কিন্তু বাইরে দিয়ে বাসাটা ভাড়া দিইনি, আমি কিন্তু আপনারা দিয়ে বাসাটা ভাড়া দিচ্ছি। ভাবি টাকা পয়সার অভাব হলে আপনি আমারে করবেন। টাকা পয়সা তো খুব দরকার। এই সময় যদি আমি 10,000 টাকা পাইতাম তাহলে আমার অনেক উপকার হইতো। কোন কি 10,000? হ্যাঁ ভাই, 10,000 লাগলে আমি দিবানে, টাকার জন্য কোনো সমস্যা নেই। সত্যি কইতাছেন? হ্যাঁ আপনি আমারে 10,000 টাকা দিবেন? ভাবি টাকা ফেরত দিতে হবে না, ভাই যেহেতু বাসায় নাই আর আপনার অভাব, তার বিনিময়ে একটু। বিনিময়ে? বিনিময়ে কি? আপনি কি কইতেছেন একটু বুঝায় কোন তো। আরে ভাবি আপনি বুঝতেছেন না, ভাই যেহেতু বাসায় নাই, আপনার 10,000 টাকা দরকার, খালি আমার একটু খুশি করে দিবেন। না, এইটা আমি পারুম না। ভাবি ভাইবে দেখেন, ভাইবে দেখেন, আপনার বিপদটা উদ্ধার হইলো, আমারও মনের একটু আশাটা পুরো হইলো। আপনি রাজি হয়ে যান, রাজি হয়ে যান দি। কি করি কিছুই বুঝতাছি না। এই সময় টাকাটাও অনেক দরকার। টাকা না থাকলে তো না খায়া মরতে হইব। আর ও তো কিছু করতেছে না, তাছাড়া ও তো বাসায়ও নাই, আর কেউ তো ব্যাপারটা জানবো না। আল্লাহ তুমি আমার মাফ করো, আমি আমার স্বামী লেগে এই কাজটা করতেছি। ভাবি কি ভাবতেছেন? আরে রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার মধ্যে যা হইব আপনি কিন্তু কাউরে কইবেন না। আরে আপনি কি পাগল নাকি? আমি কারে কব? চলেন ঘরে যাই, আপনার টাকার কামটা হইলো, আমার একটু এনজয় হলো। আসেন তো, আসেন। যাই, কোনো সমস্যা হলে আমার বললো। আর তুমি আয়া পড়ছো? শুনো, টাকার ব্যবস্থা হয়ে গেছে। এই যে টাকা নাও, টাকাগুলো ধরো, যাও বাজার করে নিয়ে আহো, আর যা টাকা থাকবো ওইটা তোমার কাছে রাইখা দিও। কি ব্যাপার, টাকাগুলা এরকম সুইরা ফেলে কেন? আমি আমার আব্বারে মায়েরে আমার বিয়া করা বউরে ফালাইয়া তোরে নিয়া আমি সুখ চাইছিলাম, আর তুই কিনা অন্য পর পুরুষকে নিয়ে ঘরের মধ্যে ফষ্টি নষ্টি কইরা এখন আমারে টাকা দিতাছস। হ্যাঁ, কইতাছস বাজার করে আনতে। তোর লগে আমি আর থাকুম না। আমি ভুল করছি, আমি ভুল করছি। আমি মনে করছিলাম তুই আমারে ভালোবাসোস, তুই ভালোবাসোস না। তোর সব কিছু নাটক, তুই লোভী, তুই ডাইনি। তোর লাগে আমি থাকুম না, তোর লাগে আমি থাকুম না। ওই টাকা লাগবে না তোর, ওই টাকা লাগবে না তোর। যা, ওই টাকা নিয়ে তুই থাক, আমারে তুই আর পাবি না, আমারে তুই আর পাবি না। যা। আমি কার লেগে এত বড় ত্যাগ করলাম, সেই আমারে বুঝলো না। আজকে আমারে পালায় তুই এমন করে চলে গেল। আমি তাইলে কি নিয়ে বাঁচবো, কি করবো এখন? আপনি আপনি এই বাড়িতে কেন? হ্যাঁ, আমি বউ। খবরদার, আপনি আমারে বউ করে ডাকবেন না। কেমনে আমার বউ বলে ডাকতেন? যে কিনা বাসর ঘরে নিজের বউরে রাইখা অন্য একটা পরনারী, যে কিনা একজন বিধবা নারী,
তার সাথে পরক্রিয়া করেন, আবার তার হাত ধরে চইলা যান, সে আবার অন্য একটা মহিলারে কেমনে বউ কইয়া ডাকে? লজ্জা করে না আপনার? হ্যাঁ, ঘৃণা পিত্ত বইলে আপনার মধ্যে কিচ্ছু নাই? আপনি আপনি আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাবেন। আপনার ওই মুখ আমি আর দেখতে চাই না। হ্যাঁ, তুমি যেগুলো কইছো না সব ঠিক কইছো। আমি যেটা করছি না পাপ করছি। বিশ্বাস করো, আমি এতদিন অন্ধ আছিলাম। আমি আমার নিজের সুখের আশায়, আমার মনের আশায় আমি তোমারে কষ্ট দিছি, আমার বাপরে কষ্ট দিছি, আমার মায়েরে কষ্ট দিছি। আমি তোমাদের কথা চিন্তা করি নাই। আমি অন্য নারীর মোহে পইরা আমি তোমাদের কষ্ট দিয়ে চলে গেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি বুঝছি আমি যেটা করছি এটা পাপ করছি, অন্যায় করছি। আজকে তোমার কাছে আমি নিরুপায় হয়ে আইছি। ওগো, আমি জানি তোমার কাছে আমি ক্ষমা চাইলেও তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু তারপর আমি শেষবারের মতো আইছি। তুমি একটা বার মনটা নরম কইরা আমাকে ক্ষমা কইরা দাও, আর চলো আমি তোমার নিয়ে আবার সংসার করুম। তুমি আমার ঘরে আমার সাথে চলো। শুনেন, আপনি এখন যদি আমার কাছে ক্ষমা চান না, আগের দিনগুলো কখনো ফিরাইব না, আগের কষ্টগুলো আমার মুছা যাইব না। অতীতে আপনি যেগুলো করছেন সেইগুলো আমারে দুঃখে দুঃখে মারছে। আমি কি দোষ করছিলাম? হ্যাঁ, প্রতিটি মায়ের স্বপ্ন থাকে বিয়া করব, সংসার করব, বাসর করব, স্বামী তারে অনেক ভালোবাসবে। কিন্তু আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি তো অন্য আরেকজনকে ভালোবাসতেন, তাহলে তারই বিয়া করতেন। আমার জীবনটারে কেন নষ্ট করলেন? আমি তো কখনো আশা করি নাই যে আমি যারে বিয়া করবো সে আমারে বাসর ঘরে রাখা অন্য একটা পরনারীর সাথে বাসর করব, আর সেটা আমার দু চোখে দেখতে হইব, সহ্য করতে হইব। আজকে না হয় আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, কিন্তু আবার যদি আপনি আবার ভুল করেন, তখন তখন সেই ভুলের মাসুদ আবার আমারই দিতে হইব। তাই আমি আর আপনারা বিশ্বাস করতে চাই না। জানা সইলা যান কইতাছি, বাসার সবাই না হলে ডাক দেবো আমি। আমার মায়ের কসম দিয়ে কইতাছি, আমি তোমার সামনে এখন আইছি না, আমি কোনো কথাই মিথ্যা কইতাছি না। আমি আমার ভুল বুঝতে পারছি। আজকে আমি আমার এই দুই চোখে যেটা দেখছি, আমি বুঝছি যেই নারীর জন্য আমি তোমাদের ছাইরা অন্য জায়গায় যে বসত করছিলাম, সেই নারী আসলে একটা কাল নাগিনী। আমারে যেটা বুঝাইছে আমি সেইটা বুঝছি। আমি মনে করছি ওই মায়া যেটা কইতেছে এইটাই ঠিক। তোমরা আমারে যেটা বুঝাইছো এইটা আমি বুঝি নাই। ওগো, তুমি একমাত্র আমারে ক্ষমা করতে পারো। তুমি যদি ক্ষমা না করো তাইলে আমার আব্বা মা কইছে আমার ওই ঘরে আশ্রয় দিব না, আমার তেজ্যপুত্র করব। তুমি প্লিজ আমার কথা একটাবার বিশ্বাস করো। আমি আর কোনোদিনও তোমার চোখে জল আনতে দেব না। আমি তোমারে নিয়ে সংসার করব, যতদিন বাইসা থাকবো তোমার পাশেই থাকো। তুমি একটাবার মনটা নরম করে আমারে ক্ষমা করে দাও। ঠিক আছে, এই শেষবারের মতো আমি আপনার একটা সুযোগ দিলাম, কিন্তু আপনি আমার আর ধোকা দিয়েন না। হ্যাঁ, আমি কথা দিয়েছি, আমি আর কোনোদিনও তোমার ধোকা দিব না। চলো, তুমি অহনি আমার আব্বা আমার কাছে যাইবা। তুমি চলো, তুমি চলো। আরে দাঁড়াও, আরে চলো। আব্বা। বোমা, থাক থাক, এই কুলাঙ্গারটাকে নিয়ে তুমি এখানে কেন এসেছো? বাবা, ও আমার বাড়িতে গেছিল, আমার কাছে গিয়ে ক্ষমা চাইছে, বলতেছে ও নাকি ওর ভুলটা বুঝতে পারছে। আমি ওরে মাফ করে দিছি, কোনো কিছু মনে রাখিনি। আপনারা ওরে মাফ করে দেন আব্বা। হ্যাঁ, বৌমা যখন ক্ষমা করে দিছে তুমি ওকে ক্ষমা করে দাও।
শোনো বৌমা, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে উইল করে দেব। ওই কুলঙ্গারকে আমি আর ওর চেহারা এই বাড়িতে দেখব না বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তুমি যখন ওকে ক্ষমা করে দিয়েছো, যখন তুমি ওকে ছাড়া বাঁচবেই না, ঠিক আছে, আমি ওকে একটা সুযোগ দিচ্ছি। কিন্তু এরপর যদি ও কোনো অন্যায় করে, আমি তাহলে ওকে কখনো ক্ষমা করব না। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমাদের এত কষ্ট দিছি, আসলে তোমাদের কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নাই। আজকে তোমাদের রাইখা আমি আমার সুখের জন্য আমার ঘর সংসার, আমার বিবাহিত স্ত্রীকে রাইখা আমি চলে গেছিলাম। আমি যদি আজকে ঘরের বাইরে না যাইতাম, তাহলে আমি বুঝতাম না যে আমি এতদিন যেটা ভাবছি এটা ভুল আছিল। বাবা মায়েরা কোনো সন্তানেরই অমঙ্গল চায় না। তোমরা আমারে বকা দিছো, শাসন করছো, আমি সেটারে মনে করছি তোমরা আমার অমঙ্গল চাও। কিন্তু না, আমি যেটা করছিলাম এটা ভুল করছিলাম। তোমরা সত্যিকারের অর্থেই আমার মঙ্গলের জন্য কথাগুলো কইছিলাম। আব্বা, আমি তোমার কাছে অনেক অন্যায় করছি, তোমার চোখের দিকে তাকায় অনেক কথা কইছি। আমারে একটা বার তুমি সুযোগ দাও। তোমার বৌমা আমার ক্ষমা করে দিছে, আমি কথা দিতেছি আমি ওরে নিয়েই সংসার করুম। আজকের পর থেকে তোমাদের বাইরে, আমার বউয়ের বাইরে, আমার এই সংসারের বাইরে আমি কোথাও যাব না। তুমি শেষবারের মতো আমার একটা সুযোগ দাও আব্বা। হ্যাঁ, তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তাহলে ওকে একটা সুযোগ আমি দিচ্ছি। দাঁড়িয়ে থাকবে না বৌমাকে ঘরে নিয়ে যাবে? ঠিক আছে বৌমা, আসো আসো মা, আয়, এই, চলো। আমি কিন্তু কোনো কিছুই ভুলি না, কথাটা মাথায় রাখিস। আজকের পর যদি কারো দিকে চোখ তুলে তাকাস, আমি এবার চোখ উকড়ে তোকে অন্ধ করে বাড়িতে রাখবো। যা ভিতরে যা।